আর তুমি কি বললে? কি আবার বলবো, আমি তোমার কথা বললাম। আর সেটা শুনে ও কি বলল? হিনকা, তুমি ব্যাপারটাকে কি সিরিয়াসলি নিচ্ছ? কি বলবে? কিছুই বলার নেই, কিছু থাকলে তো বলবে। কিচ্ছু বলেনি। ও যে জানতে পেরেছে এই ফুলের তোড়া আমি তোমার জন্য এনেছি, ও রেখে দিয়ে চলে গেছে। আমার নিজের আসলে খুব খারাপ লাগছিল বেচারির জন্য। আসলে কি বলতো, আমরা তো এক পাড়ায় বড় হয়েছি, ছোট থেকে আমি ওকে চিনি। ছেলেদের মধ্যে আমাকে নিয়ে যেমন পাড়ার লোকেরা মাতামাতি করতো, মেয়েদের মধ্যে ও ছিল সব থেকে ব্রিলিয়েন্ট। ওর মাথা না ক্যালকুলেটরের মতো, মানে হিউম্যান ক্যালকুলেটরের মতো, সমস্ত কঠিন কঠিন অঙ্কগুলোকে চট করে সমাধান করে ফেলতে পারে। যন্ত্রের থেকেও দ্রুত চলে ওর মাথা। তোমার জীবন জড়িয়ে যাবে একজন মেয়ের সাথে যার মাথা যন্ত্রের চেয়েও দ্রুত চলে? এই ইনকা, তুমি কি... দেখো দীপ, তুমি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি করি। দীপ, দীপ তুমি তুমি এই মেয়েটার সাথে মেলামেশা বন্ধ করো, ব্যাস। কাম অন ইনকা, তুমি লন্ডনে চাকরি করো, আধুনিকা মেয়ে, তুমি ঝাঁপিকে নিয়ে ইনসিকিউর ফিল করছো। এটাই না তোমাদের ছেলেদের প্রবলেম দীপ, তোমরা না মেয়েদের ভালোবাসাটা বোঝোই না। আজ আমার ভালোবাসার মানুষকে অন্য একটা মেয়ে একই নজরে দেখছে, আমার তো সমস্যা হবেই। আর শুধু আমি কেন, আমার থেকে যে কোনো মেয়ে, মানে সে লন্ডন ফেরতি হোক বা অজপাড়াগার মেয়ে হোক, মেয়েরা না তার নিজের ভালোবাসার মানুষকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ, তাই তাদের অধিকার বোধ অনেক বেশি। দেখো দীপ, আজকে ঝাঁপি তোমায় ভালোবাসে শুনে আমার যেরকম সমস্যা হচ্ছে, শিওর আমার তোমার জীবনে উপস্থিতি দেখে ঝাঁপিরও ঠিক একই রকম সমস্যা হচ্ছে দীপ। একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটে ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সে আগের
আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও মা চারা লক্ষ্মী। আমি তো দীপদাকে কোনো দিন বলতে পারবো না, কিন্তু আমার এই দুর্বলতা যেন আমি কোনোদিন কারোর সামনে প্রকাশ না করে ফেলি। বরং যে নতুন আগামীকে আমি স্বেচ্ছায় মেনে নিয়েছি, সামনে যা আসতে চলেছে আমার জন্য তা মেনে নেওয়ার শক্তি দাও মা। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। ঝাঁপিকে তো আমাদের গোড়া থেকেই পছন্দ। সেই প্রথম যখন ওকে অফিস পিকনিকে দেখেছিলাম, এমনি এমনি কি আর প্রশান্তদাকে এত চাপ দিচ্ছিলাম? তাই নতুন করে আমাদের আর এই নিয়ে কিছু বলার নেই। রাইমনি, তুই বল, তুই তো ওকে প্রথমবার দেখছিস। হ্যাঁ, দেখতে শুনতে তো ভারী লক্ষ্মীমন্ত। আর তাছাড়া আমাদের অর্ণবের যখন পছন্দ হয়েছে তখন আর আমার না বলার কি কারণ আছে? আমি রাজি। ব্যাস, তাহলে সানাই বাজিয়ে দিলেই হলো। কি বলেন প্রশান্তদা? আর আমার বোনের পছন্দই আমাদের বাড়িতে শেষ কথা। পাকা কথা যখন হয়ে গেল, বিয়ের দিনটা এবার ফাইনাল করে নেওয়াই ভালো। আসলে আমরা আর বিয়েটা ফেলে রাখতে চাইছি না। সামনের মাসে কোনো একটা দিন দেখে যদি। তার আগে আমার কিছু কথা বলার আছে। কি বলবি তুই? চুপ কর এখন। বিয়ান, বলতে দিন না ওকে। বলো মা, কি বলার আছে তোমার? ইউনিভার্সিটিতে এমকম ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি সবে, রেজাল্ট বেরোনোর অপেক্ষা করছি। বিয়ের পর আমি না পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজকালকার দিনে বিয়ের জন্য কি কেউ পড়াশোনাটা বন্ধ করে? আর তাছাড়া আমাদের তেমন পরিবারও নয়। আমি চাকরিও করতে চাই, যাতে বিয়ের পরে আমার বাবা মায়ের দায়ে বিপদে আমি নিজেই ওদের পাশে দাঁড়াতে পারি। মানে চাকরি পেলে নিশ্চয়ই চাকরি করবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সংসার সামলে চাকরি বাকরি করো, বাবা মাকে দেখো, আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই। ধন্যবাদ। তুই কোনো চিন্তা করিস না মা, অরূপ দ্বারা তোকে নিজের মেয়ের মতো করে রাখবে। সেই ভরসাতেই তো আমি ওনাদের হাতে তুলে দিচ্ছি রে। আমাদের ঠাকুরমশাইয়ের সাথে কথা হয়ে গেছে, এই মাসের 15 তারিখে একটা ভালো দিন আছে। এখন আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ওই দিনটা ফাইনাল করি। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।